আমরা গেছিলাম সেই নারায়ণগঞ্জের 10 পাইপে বাইরা সিঙ্গারা খেতে। একটা উনি অস্থির বিনোদন ছিল, মানে কি একটা আজব অবস্থা। সিঙ্গারা বানানোর সাথে সাথেই আপনার শেষ হয়ে যায়। এখন এখানে আছে যে নৌকা উঠে অনেক আনন্দ করে, তারপরে অনেকে চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, ঠিক আছে, কেউ আবার বমিও করে দেয় এই নৌকায় চড়ে। যাদের সাহস বেশি বা অত্যধিক সাহস তাদের তারা নৌকায় ওঠে। অনেকে দেখো আমার বউ আবার হাতের ইশারা দেয় যে আসো, আমাকে বলতেছে আসো, খুব আনন্দে আছে। যাই হোক, আমি গেলাম না, কারণ আমার যেতে ভালো লাগে না এগুলা, আমি একদম অপছন্দ করি। নারায়ণগঞ্জ 10 পাইপ আসলে একটা খুব ঐতিহ্যবাহী, মানে খুবই সুন্দর একটা জায়গা। ওই জায়গাটা মানে নারায়ণগঞ্জের ভিতরে মোটামুটি খোলামেলা একটা জায়গা। আর হলো এই যে শিশুদের খেলার একটা আছে, ঠিক, শিশুরা অনেক আনন্দ করে। যাই হোক, ভালো একটা স্পেস এই জায়গায়, খোলামেলা একটা স্পেস। এটাকে ডাম্পিং বলে, 10 পাইপও বলে অনেকে। নৌকা স্টার্ট হয়ে গেছে, কেউ উপরে উঠে একদম চিল্লাইতেছে, ঠিক আছে, আর কেউ কানাগাড়ি করতেছে, আবার কেউ আনন্দ করতেছে। এই দুইজন গার্ড আর এই যে আমার ওয়াইফে খুব আনন্দে আছে। আর এই সাইডে এই যে দুজন গার্ড আছে, গার্ড বলতে যে নৌকার মালিক, যারা আমার নৌকার সার্চ আর কি, নৌকায় দেখাশোনা করে। আর এই দেখা হচ্ছে নাগরদোলা বলতাম আমরা আগে ছোটোবেলায়, নাগরদোলার মতো চরকি আর কি। কত লোক, অনেক লোকজন, যে জোড়া জোড়া কাপল আছে, প্রেমিক প্রেমিক আছে, ঠিক আছে, ফ্যামিলি বর্গ, অনেকেই অনেকভাবে যায় ঘুরতে। বিশেষ করে শুক্রবার দিনে জায়গাটায় বেশি ভিড় হয়। হ্যাঁ, শুক্রবার দিন বা ছুটির দিনে অন্যরকম আনন্দ করে। খোলামেলার ভিতরে মোটামুটি নারায়ণগঞ্জের এই সাইডে, ঝালগুড়ির সাইডে, ঝালগুড়ি থেকে বেশিক্ষণ লাগে না, 20-30 টাকা ভাড়া নেয়। রূপায়ণের পিছনে, বিশেষ করে ভুইগড় রূপায়ণের পিছনে এই জায়গাটা। যারা যারা আসলে ভালো লাগবে আপনাদের। বিকাল টাইমে বেশি, আপনার লাঞ্চের পরে বেশি ভিড় হয় এবং অনেক লোকজন, আনাগোনা অনেক লোকজন আসে। যাই হোক, অন্যরকম একটা, আমি কয়েকবার গেছি, ভালোই লাগে, যতবার যাই ততবার ভালো লাগে। জায়গায় ভাইরাল সিঙ্গার আছে, তারপরে ছোটো ছোটো মানে অনেক আছে, দোকান আছে, যেগুলো অনেক কিছু পাওয়া যায় এই জায়গায় আর কি, শুধু বিশেষ করে শুক্রবার দিনটাই।